আমি শুরুতেই প্রথমে চলে যাচ্ছি সিদ্দিকুর রহমান সাহেবের কাছে, সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্লিজ আপনি আমাদের জানাবেন যে আজকে আমেরিকাতে এই যে আমাদের যে আদম ব্যাপারী এবং এনজিওগ্রাম সরকারের যে সকল এনজিওগ্রাম সরকারের যে প্রধান এবং তার যে 3-4 জন সিকিউরিটি গার্ড নিয়ে চলে গেলেন, তাদের সাথে আপনাদের কিরকম আপ্যায়ন হলো, আলোচনা হলো, পর্যালোচনা হলো, যদি একটু বাংলাদেশের দর্শকদের, মুক্তিযুদ্ধের পক্ষের দর্শকদের একটু শোনাতেন প্লিজ। আসসালামু আলাইকুম সনাতন ভাইদের আদাব। আমাকে আপনার এই আরপি অনুষ্ঠান আনার জন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তথা যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার তথা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই দিনটি 22শে সেপ্টেম্বর 2025 বাঙালি জাতির জন্য একটা কলঙ্কযুক্ত দিন হতে যাচ্ছে। অল্প কয়েক ঘন্টার মধ্যে সে রক্তাক্ত হাত নিয়ে যে লোকটি তার সাথে আজ থেকে 54 বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু বাংলা ভাষা বক্তৃতা দিয়ে বিশ্ব দরবারে আমাদের নাম মাথা উঁচু করে রেখেছিলেন, সেই জায়গাটি কলঙ্কিত করতে আসছে সেই যুদ্ধ বিরোধী, যুদ্ধ অপরাধী যারা 14 আগস্ট আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 30 লাখ শহীদ জীবন দিয়েছে এবং 2 লাখ মা বোনের সেই স্বাধীনতাকে কলঙ্কিত করার দিন আজকে সেটা ফ্যাসিস্ট খুনি ভণ্ড ইউনূস করতে যাচ্ছে। সেজন্য আমরা গত রাত্রে আপনি হয়তো দেখেছেন ভিডিওতে হাজার হাজার নেতা কর্মী আমরা বিক্ষোভ দেখি, প্রবাসীরা। এটা শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ না, এটা শুধু আওয়ামী পরিবার না, আপামর প্রবাসীরা তারা এখন ক্ষুব্ধ। কেন ডক্টর ইউনূস ঢাল হিসাবে 3টি দলের নেতৃত্বকে নিয়ে আসছে? কি কারণে? আমাদের সাথে মোকাবেলা করার জন্য, আমাদের সাথে মারামারি করার জন্য? আমরা তা না, এটা আইনের দেশ। আমরা সুশৃঙ্খল ভাবে, আমরা শান্তিপূর্ণ ভাবে ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, আমরা জানিয়ে দিচ্ছি গতকাল, আজকেও আপনাদের এই মাঝে, যে তার কোনো অধিকার নেই 30 লাখ শহীদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, 71-এর যে স্বাধীনতা, যে পতাকা, যে জাতীয় সঙ্গীত, সেটাকে ভুলণ্ঠিত করার জন্য জামাতের নেতৃত্বকে এখানে নিয়ে এসে যে পাকিস্তানের আদলে আর একটা বাংলাদেশের নতুন বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে যে অনন্য তার তথাকথিত অনন্য নির্বাচনের মাধ্যমে উপহার দিতে, সেটা আমরা হতে দেব না প্রবাসীরা। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ 100 কোটি মানুষের আকুল আবেদন রাখবেন চাই, একটু মনে রাখেন সেই 71-এর দিনগুলির কথা, একটু মনে রাখেন 25শে মার্চের কথা, একটু মনে রাখেন 7ই মার্চের সেই বক্তৃতা, ভুলে যাবেন না। এবং আমাদের আরো আক্ষেপ, আমরা সেই জন্য বলছি, ডক্টর ইউনূস আমাদের একটা মূর্তি দেখেছে, এবার ভয়ঙ্কর রূপ দেখবে সেখানে পদর্পণ করার পর থেকে যে অবস্থাটা শুরু হবে, অলরেডি গত রাত থেকে শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে এখানে। সে কোথাও শান্তিতে থাকবে? আপনাদের বলতে পারি, আমরা তাকে উচিত শিক্ষা দেব এবং তার এখনো সময় আছে সারা পৃথিবীর কাছে ক্ষমা চাওয়া। গত বছর সে যেটা বলেছিল, রিসেট বাটন পুশ করে সে স্বাধীনতা সবকিছু সে মুছে ফেলেছে, সেটা মুছে ফেলতে পারবে না। তার কারণ 71-এর প্রহরী আপনারা যারা আছেন, আমরা এখনো জীবিত আছি। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের সেই 30 লক্ষ শহীদ এবং তাদের সম্ভ্রমে যে স্বাধীনতা, সেটা আমরা রক্ষা করার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আরো বলবো যে আপনার এই মাধ্যমে যারা আমার নিউ ইয়র্কের আশেপাশে অলরেডি লোকজন সব নিউ ইয়র্কে এসে অবস্থান করছে 50টা স্টেট থেকে, তাদেরকে আমি অনুরোধ করবো 12টার ভেতর টার্মিনালে এটি অবস্থান নেওয়ার জন্য। সে যখনই নামবে টার্মিনালে এটি আমরা তখন অবস্থান করবো, তাকে আমরা কালো পতাকা দেখাবো। তারপর আরো কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে তার জন্য, তার সঙ্গীতের জন্য এই দেশের আইনকে, পুলিশকে সেটা জানানো হয়েছে আমরা কি করতে পারি। তারপরে সে তার আবাসস্থলও আমরা গ্রাহক করে রেখেছি। আমার সেখানেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেখানেও গ্রাহক করে বসে থাকবে। সে কোথাও যা শান্তিতে থাকতে পারবে না, যে কয়দিন এই দেশে মার দেশে থাকবে। এটুকু আশ্বাস আমরা দিতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া করবো। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা যারা প্রবাসী আছি, বাংলাদেশ 100 কোটি মানুষ ভালো থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আমাকে 2টি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আমার কলা কৌশলীদের, এবং যারা শুনছেন এবং যারা শুনবেন তাদের প্রতি আমি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। এবং একটি আবেদন রাখবো, 71-কে ভুলবেন না, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সেই ত্যাগের কথা ভুলবেন না। যে পতাকা, যে জাতীয় সঙ্গীতকে যে
যে জাতীয় সঙ্গীতটি আমাদের দিয়ে গেছে, এটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। যে সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি 32 বাড়ি যেভাবে কুড়িয়ে দিয়েছে, আসুন আমরা হয়তো প্রতিশোধ নিতে পারবো না, কিন্তু আমরা এটা মনে রাখবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আমরা চেয়েছিলাম আরো কিছুক্ষণ আপনি থাকলে আমরা খুশি হবো। আপনি জানি খুব ব্যস্ত, আপনি যদি আরো কিছু বলতে চান আমাদেরকে বলতে পারেন। না, আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা যে আমাদের এটা যে কভার করতেছেন, আমি দেখি আমাদের তো বাংলাদেশের টিভি বা চ্যানেল তারা তো কভার করছেন। আপনাদের মতো যারা দিন রাত কাজ করছেন আমাদের খবর দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে জানিয়েছে, আমরা সেটা খবর পাচ্ছি। আমার গ্রামের বাড়ি থেকে সবাই কল করতেছে, আমরা এখানে কি করতেছি। গতকাল এক সাংবাদিকরে শেষ পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে। আমরা এখানে সহ্য করবো না 71 বিরুদ্ধে কোন ধরনের কর্মকাণ্ড আমরা সহ্য করবো না। এই মাটিতে সে বাংলাদেশ আওয়ামী লীগের সে কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করেছে, আমেরিকা তথ্য নিষিদ্ধ করতে পারে। এবং সে একটা কথা বলি, দেখেন ওরা কিরকম মিথ্যাচার করে। যে মাহফুজ যখন গতবার এসেছিল, আমরা কিন্তু তাকে মারতে, আমরা তাকে অবরোধ করে রেখেছিলাম। আমরা এখানকার পুলিশ কে দাঁড়িয়েছি, যে লোকটি এখানে এসেছে, যাকে সম্বোধন দেওয়া হচ্ছে এই বিল্ডিং এ, সেই ব্যক্তিটি বাংলাদেশে এই টাইমসের খবর অনুযায়ী ৩,৫০০ পুলিশকে সে হত্যা করেছে। এবং ৩,৫০০ পুলিশের যারা হত্যা করে তাদের বিচার করা যাবে না, সেই সরকারের অন অফ দ্য মাস্টার মাইন্ড হলো এই ব্যক্তিটি। অতএব তোমাদের আমার সহযোগিতা চাই। পুলিশ কিন্তু আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। সে যখন ৬ ঘন্টা অবরুদ্ধ অবস্থা ছিল, কিন্তু পক্ষান্তর তারা কি বলতেছে, আমাদের বিরুদ্ধে নাকি কেস করেছে। এবং কয়েকদিন আগে আমরা জানি না মিথ্যা সংবাদ যে একাধিক ব্যক্তিকে তারা দেশে FBI অ্যারেস্ট করেছে। একাধিক হলে একজন হলো, সেটা সিদ্দিকুর রহমান। তো আমাকে কোনো অ্যারেস্ট করা বা আমি তো কোনো লনলেস কাজ আমরা করিনি, আমরা তখনও করিনি, এখনো করবো না, যে সময় থাকবে তাও করবো। কিন্তু এদেশের আইনের ভেতর দিয়ে আমরা যা করা সেটা করবো, এবং সেটা আমরা দেখতে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান। আমরা এখন শুনতে চাচ্ছি আমাদের প্রিয় সাংবাদিক এবং বিশ্লেষক বড় ভাই তৌফিকুর রহমান মারুফ ভাই। আপনি যদি আমাদের জানাতেন, আমরা সভাপতির বক্তব্য শুনলাম, পাশাপাশি আমাদের দেশেও কিন্তু এই যুক্তরাষ্ট্রের এই এনজিওগ্রাম সরকারের যিনি আদম ব্যাপারী আছেন, তার যে সফর এবং তার যে 4 জন, মানে আমরা জানি না এরা কিভাবে, একজন ওই যে যাকে বলা হয় কি যেন নাম, ছাতা আর কি, ভুলে গেছি তার নাম। তো সেই একজন ছাতিয়ালা যে চাইনাতে গিয়েছিল, সেও তার সফর সঙ্গী। অনেকে সেটাকে ছাতা বলে ডাকতেছে তাকে। এখন এই যে এদের নিয়ে গেলো, এরা নাকি আবার রাজনীতিবিদ। এদের তো আমরা কোনোদিন আগস্ট মাসের আগে কোনোদিন এদের নাম শুনি না, এদের বাপদাদার নাম শুনি নাই। এদের সাথে যে বিএনপি নিয়ে গেল, এটা কি বিএনপির জন্য ভালো হবে না আমাদের দেশের জন্য ভালো হবে? আপনি কি মনে করেন? জি প্লিজ আরো ভাই। ধন্যবাদ আরপি স্টেশনের সঙ্গে যারা আছেন কিংবা সবসময় থাকেন, অর্থাৎ আরপি স্টেশনের শুরু থেকে যেটি শেখ ফরিদ বলছিলেন যে প্রতিদিনই এখানে নানান প্রোগ্রাম হয় এবং অল্প সময়ের মধ্যেই আরপি স্টেশনকে সবাই দেখছেন। কারণ এইখানে আমরা যারা নিজেরা হোস্ট করি কিংবা যেদিন আলোচনা করি, আমাদের আলোচনাগুলো চেষ্টা করি যতটা সম্ভব একটু গঠনমূলক হয়। আর আজকের যে ইস্যুটি, এই ইস্যুটি একটু ব্যতিক্রম আমার দৃষ্টিতে। এই জন্য আমার কাছে ফিলিংসটা এরকম যে আমি নিজেও আমার যে চ্যানেলটি আছে, আজকে আমি 1 ঘন্টা 2 আগে নিজেও আমি আমার চ্যানেলে একটু বলেছি, সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশের মানুষের জন্য রাত 12টা 20 মিনিটের পর থেকে, বা একটু কম বেশি হতে পারে, তখন অনেকটা যেমন আমরা বিশ্বকাপ খেলা দেখি, ক্রিকেট অথবা ফুটবল, তখন যেরকম আমাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করে কিংবা একটা উত্তেজনা কাজ করে, আমরা এই চা কফি নিয়ে টিভির সামনে বসে যাই খেলা দেখার জন্য। আজকে আসলে ওরকম একটা খেলা দেখার মতো একটা মানুষের মধ্যে একটা উত্তেজনা, বা এই উত্তেজনার মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠাও আছে যে কি হয় এটি দুইটি একটু ব্যাখ্যা করবো আমি। একটা হচ্ছে ঘটনাস্থল বা ওই যে খেলার যে ভেন্যুটা, যেমন আমরা টিভিতে বিশ্বকাপ ওই ফুটবল হলে দূর দেশে ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় হয়, সেদিকে আমরা তাকিয়ে থাকি, কিংবা ক্রিকেট হলে শারজা কিংবা বাংলাদেশ বা ইংল্যান্ড যেখানে ভেন্যুগুলোতে হয় সেই দিকেই তাকিয়ে থাকি। তো আজকে মূলত সবার চোখ হচ্ছে নিউ ইয়র্কে, খেলাটা হবে নিউ ইয়র্কে। আর খেলার এখানে দলগুলো হচ্ছে
দলগুলো মূলত প্রধান দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা দেশে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারছে না বৈধভাবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এছাড়া এই সরকারের অন্যতম অংশীদার সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর হচ্ছে স্বাধীনতাবিরোধী জামায়াত ইসলাম। বাকি যারা এদের আসলে ধর্তব্য না। তো এই যে তিনটি রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর ইউনূস নিউ ইয়র্কের মাঠে যে খেলবেন আজকে, এবং তিনি এমন একটি পরিস্থিতি, এমন একটি উদ্যোক্তা, সেটি হচ্ছে এই যে রাজনৈতিক খেলা এবং সহিংসতার খেলার একজন বড় উদ্যোক্তা। তিনি যেমন বলেছিলেন এর আগে তিনি বিশ্ব খেলোয়াড়, বড় মাঠে খেলেন, তো সেই বড় মাঠে খেলাটা তিনি আজকে দেখাতে চান এইভাবে যে বাংলাদেশে যখন রাজনীতি নেই, বাংলাদেশে যখন মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, বাংলাদেশের প্রতিটি মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন, এমন অবস্থার মধ্যেও তিনি দূর দেশে আমেরিকার মাটিতে নিউ ইয়র্কে তিনি এই বিএনপি, জামাত এবং আওয়ামী লীগকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। সেইখানে যে পরিস্থিতিটি হবে, গত রাত্রে যেটি দেখলাম, মানে নিউ ইয়র্ক টাইমের গত রাত্রে যেটি দেখা গেছে, সেখানে এক দফা হাতাহাতি হয়েছে, পাল্টাপাল্টি মিছিল বিক্ষোভ হয়েছে। আজকেও আমরা সবাই আশা করি সেখানে ভালো কিছু হবে, শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। কিন্তু সিদ্দিকুর রহমান যেটি বললেন তাতে মনে হলো, এবং ডক্টর ইউনূস যেইভাবে আটঘাট বেঁধে সেখানে গেছেন, তিনি নিজেও খুব শঙ্কায় আছেন। কারণ আমেরিকায় বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাস থেকে আমেরিকান সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যাতে করে ডক্টর ইউনূসের প্রটোকলের জন্য, প্রোটেকশনের জন্য বাড়তি নিরাপত্তা, মানে বাড়তি প্রোটেকশনের ব্যবস্থা করেন। তার মানে তিনি উৎকণ্ঠায় আছেন, তিনি প্রচন্ড রকম ভয়ে আছেন। আর এই ভয়ে আছেন বলেই তিনি রাজনীতিটাকে তার সঙ্গে জড়িয়ে নিয়ে তিনি বগলদাবা করে প্লেনে উঠেছেন। আমরা দেখলাম প্লেনের মধ্যের ছবি, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পাশে এই যে আমাদের সাবেক সহকর্মী সাংবাদিক, অনেকে তাকে ডাস্টবিন শফিক বলে থাকেন, তিনি পাশাপাশি বসে তারা যাচ্ছেন। তার মানে কি? তার মানে যে বিএনপি এমন কোন ফাঁদে, এমন কোন চালে আটকা পড়েছে যে ডক্টর ইউনূস তাদেরকে, বিএনপিকে আষ্টপৃষ্টে বেঁধে ফেলেছে। ফলে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন মানুষকে, একজন নেতাকে তিনি বগলদাবা করে নিয়ে গেছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা কয়েকদিন পর পর দেখি ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানান কথা বলে, সমালোচনা করে, বকাবকি করে, আবার অন্যদিকে সরকারের টাকায়, কোন সরকার? ডক্টর মোহাম্মদ ইউনূসের টাকায় তিনি ভিআইপি সিটে বসে, অর্থাৎ দেখলাম বিলাসবহুল সিটে বসে, শফিকের পাশে বসে তিনি আমেরিকা রওনা করছেন। তো আর জামাতের কথা না হয় নাই বললাম, এনসিপির আক্তার, যে ছাতা আক্তার আপনি যেটা বললেন, সেই আক্তার গেছেন, ডাক্তার যারা গেছেন, এবং আরো যারা উপদেষ্টা কয়েকজন গেছেন, এবং কয়েকজন উপদেষ্টা আবার পরে যাবেন। আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, এই যে খলিলুর রহমান, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু যাবেন শেষ দিন। অর্থাৎ তিনি কোনোভাবেই, তার এক ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি আজকে আসলে কোনোভাবেই যাওয়ার সাহস করেননি। কারণ আমেরিকায় তিনি জানতে পেরেছেন যে তার উপরে খুব বেশি। এইখানে যে সিদ্দিকুর রহমান সাহেব যেটি বললেন, উনি তো আওয়ামী লীগ, মানে একটি দলের, একটি রাজনৈতিক দলের যুক্তরাষ্ট্রের প্রধান। কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি, আমি প্রতিক্ষণ খোঁজ রাখছি, সেই শুধু আওয়ামী লীগ না, মোটেই শুধুমাত্র আওয়ামী লীগ আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে থাকছে না। সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হচ্ছেন। পাশাপাশি যারা আওয়ামী লীগ করেন না কিন্তু অন্যান্য রাজনৈতিক দল করেন, যারা বঙ্গবন্ধুর কথা বলেন কিংবা মুক্তিযুদ্ধের কথা বলেন, তারা থাকেন,
আর একটা তৃতীয় পক্ষ আছেন, যারাও আজকে আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে সেখানে জড়ো হয়েছেন, তারা হচ্ছেন যারা এই গত 13 মাসে ডক্টর ইউনূসের বিরুদ্ধে নিজেদের ভেতর থেকে ফুঁসে উঠেছেন, নিজেদের ভিতর থেকে সব প্রণোদিতভাবে প্রতিবাদী হয়ে উঠেছেন, যারা গত সময় মানে 5ই আগস্টের আগে যাদের প্রোফাইল লাল ছিল এরকমও বিপুল সংখ্যক মানুষ সংক্ষুব্ধ হয়ে তারা সেখানে জড়ো হবেন। তাদের ক্ষোভ আওয়ামী লীগের নেতা কর্মীদের চেয়ে অনেক বেশি, কারণ তারা এতটাই ক্ষুব্ধ। তাদের একজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে ডক্টর ইউনূস আমাদেরকে ফাঁদে ফেলে, আমাদেরকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে, আমাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে এই আন্দোলনে নামিয়েছিল। এখন আমরা ঘরে বাইরে সমাজে দেশে বিদেশে কোথাও মুখ দেখাতে পারি না। আমরা লজ্জায় ঘৃণায় নিজেদের উপরে আমরা এখন বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। ফলে এই দায় ইউনূসকে নিতে হবে। ইউনূস কেন নিজে বাংলাদেশকে ব্যর্থ করলো, কেন রাষ্ট্রটাকে ব্যর্থ করলো, কেন তিনি নিজে ব্যর্থ হলেন, কেন আমাদেরকে ব্যর্থ করলেন,